ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা অনেক কুয়াশা, তালা খোলা হয়নি এখনো গেটের। প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে কালকের থেকে। কালকেও পড়েছিল, কালকের থেকে আজকে আরো বেশি পরিমাণে কুয়াশা পড়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই কুয়াশাটা। এই দেখো, দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশা পড়েছে। এই দেখো, সবগুলো গাছ ভেজা, সবগুলো গাছের উপরে কুয়াশা, ফুলের উপরে কুয়াশা, খালি কুয়াশা আর কুয়াশা। তো পরিমাণে কুয়াশা পড়েছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। আর ঠান্ডাও কিন্তু ভীষণ পড়েছে। আর এই কুয়াশার জন্য সব কটা গাছ ভেজা, এগুলা গাছও ভেজা, এগুলা গাছও ভেজা, সব কটা গাছ ভেজা। এই কুয়াশার মধ্যে যখন স্নান করতে হবে তখন কি হবে। স্নান করবো এখনই, গিজারে সুইচটা অন করে আসলাম, স্নান করে পুজো দিতে হবে। তো বন্ধুরা, এটা চলছে মাঘ মাস, আর মাঘ মাসে দেখো কি পরিমাণে ঠান্ডা পড়েছে এখন। আজকে তো রৌদ্র ওঠেনি, কালকে রৌদ্র অল্প অল্প উঠেছে লাস্টের দিকে, আজকে একদম রৌদ্র ওঠেনি আর এত কুয়াশা পড়ছে। গাইস, আজকে এত ঠান্ডার মধ্যে ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করি। অন্যদিন মনে পড়ে না, আজকে মনে পড়লো, তো এটা বানালাম, তো পাতলা হয়ে গেছে। 5 মিনিট রেখে ভালো করে ম্যাসাজ করে তারপর মুখ ধুয়ে। আর এদিক দিয়ে জানো, মানে কুয়াশা, বৃষ্টির মতন করে কুয়াশা পড়তেছে, এত কুয়াশা পড়তেছে। এই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খালি ঠান্ডাটা না লাগলেই হলো। তোমাদের সাথে দেখা হচ্ছে এখন স্নান করার পরে। সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সুন্দর করে চাদর গায়ে দিয়ে নিয়েছি। তার এই কথাটা এর জন্য বললাম, কারণ চাদর পরে না আমি একদম কাজ করতে পারি না। এই খুলে পড়ে যায়, এই এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। তার জন্য আমি কাজ করার সময় চাদর নেই না। কিন্তু আজকে এত পরিমাণে ঠান্ডা যে চাদর ছাড়া কাজ করতে মানে ভাবতেই পারছি না। আর এই চাদরটাই ধোয়া ছিল, যেহেতু আমি পুজোর কাজ করছি, ধোয়া কাপড় পরে করতে হয়, তার জন্য এই চাদরটাই ধোয়া ছিল। আর কোনো সোয়েটারও ধোয়া নেই যে সোয়েটার পরে করব। তো যাই হোক, তার জন্য চাদর নেওয়া। আর দেখো, আমরা খালি বলি যে পুজো দিলাম, কিন্তু পুজো দেওয়ার আগে এত যে কাজ থাকে, সেই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা টাইম লাগে। যেরকম দেখো, আমাদের মন্দিরটা বেশ একটু বড়, তাই সুন্দর করে মুছতে লাগে। তার মধ্যে টাইলসের পুরো নোংরা থাকে, একটা যদি চুলো পড়ে থাকে না, সেটা পুরো সাদা টাইলসের মধ্যে বোঝা যায়। তো তার জন্য পুরো মন্দিরটা ভালো করে মুছে, তারপরে সিঁড়িগুলো মুছলাম। তারপরে দেখো পাশে তুলসী পাটটাও আছে, সেটাও সুন্দর করে মুছলাম। আগে কি করতাম, জল ঢেলে দিতাম, জল ঢেলে একবারে ধুয়ে দিতাম। কিন্তু তাতে কি হয়, এই যে মন্দিরের সামনটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে প্রচণ্ড পরিমাণে জল থাকে আর পুরো কাদা কাদা হয়ে যায়, আর রৌদ্র ওঠে না, তার জন্য জলগুলো শুকায়ও না। তারপরের থেকে বুদ্ধি লাগালাম, বুদ্ধিটা এটাই যে জল ঢালবো না, এভাবে শুকনো করে মুছে দেবো, তাহলে ভালো হবে। তারপরে ওটা মোছার পরে ঠাকুরের বাসন মাজলাম। এখন যেহেতু মা পুজো দিচ্ছে না, তার জন্য বাসন একটু কম হচ্ছে, নাহলে মা ভোগ দেয় ঠাকুরকে। তো ভোগ দেওয়ার জন্য অনেক বাসন হয়, মানে হাঁড়ি করে, মানে রান্না করতে যা যা লাগে সব কিছুই কিন্তু ভোগের মধ্যে ইউজ হয়। তা ওগুলোর অনেক বাসন হয়। যেহেতু মা এখন পুজো দিচ্ছে না, পুজো দিতে পারছে না, আমি পুজো দিচ্ছি, তাও এখন ভোগের বাসনগুলো নিয়ে এখন খালি ঠাকুরের কয়েকটা বাসন, তো আবার সেগুলো মাজতে লাগবে। তাহলে ভাবো, আমরা যে খালি বলি যে পুজো দিলাম, কিন্তু পুজো দেওয়ার আগে, পুজো দেওয়ার পরে ঠিক কতগুলো কাজ থাকে। একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে পুজো দেওয়ার পরে কী কী কাজ থাকে। তো এখানে ঠাকুরের বাসনগুলো আমি সুন্দর করে মেজে নিলাম। তো ওদিকে হচ্ছে আমি স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরের ঘর মুছলাম, ঘরটা মুছে বাসন কটা ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। এখন যাচ্ছি ফুল তুলতে। এই ফুলটা তোলা হয়ে গেলে তারপরে পুজো দিয়ে দেবো। আর আজকে কি পরিমাণে ঠান্ডা, এখন কাজ করছি তো অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু যেই কাজগুলো শেষ করে গিয়ে বসবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে। তখন ফুলগুলো তুলবো। এখন তুলে নিচ্ছি ফুল। দেখো, আমাদের এই ছোট্ট বাগানটার থেকে কতগুলো ফুল পাওয়া যায়। প্রতিদিন এই ফুলগুলো নিয়ে পুজো দিই, ফুল তুলতে আর বাইরে যেতে হয় না, মানে শুধুমাত্র এই বাগানটার জন্য। বাগানটা না থাকলে কিন্তু বাইরে যেতে হতো। দেখো, আমাদের ছোট্ট টমেটো গাছ, বেশি বড় কিন্তু না, এতটুকু একটা টমেটো গাছের মধ্যে কি সুন্দর একটা ছোট্ট টমেটো হয়েছে। দেখো, এই দেখো কি সুন্দর পুচকি একটা ছোট্ট টমেটো হয়েছে, একটাই হয়েছে, আর হয়নি। কি ভালো লাগছে।
আর অন্য গাছগুলো তো বেগুন হয়েছিল, বেগুন গাছে বেগুন উঠিয়ে আমরা খেয়েও নিচ্ছি। এই টমেটোটা দেখতে বেশ লাগছে, একদম ছোট্ট। আমাদের এই ছোট্ট বাগানটা আমি অনেক ভিডিওতেই দেখাই, দেখো এতটুকুই কিন্তু একটা বাগান, একটা ছোট্ট আমার মার শখের বাগান। তো এই বাগানে কিন্তু এরকম টমেটো গাছ, তারপর বেগুন গাছ, শাক এগুলো লাগানো হয়েছিল। তো এই প্রথম টমেটোটা হলো, এর আগে বেগুন হয়েছে, বেগুন তুলে আমরা খেয়েও নিয়েছি, মানে বেশি হয় না, 2-3টে এরকম হয়। আর শাক তো অনেক খেয়েছি, সেই পালং শাক, তারপরে আরও কি রাই শাক না মূলো শাক লাগিয়েছে, শাক তুলে তুলে অনেকবার খেয়েছি। আর এই কটা ফুল পেলাম, নিজেদের বাগানের ফুল, এখন পুজো দিয়ে দেবো। হরে কৃষ্ণা, লাডু সোনা, গোপু সোনা, উঠে পড়ো। অন্যদিন তোমাদের সাথে অনেক কাজবাজ শেয়ার করি, বা মানে বাড়ির বাকি কাজগুলো, পুজোটাও দেই মাঝে মধ্যেই, কিন্তু শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করে। আমাদের বাড়িতে কিন্তু একটা নয় দুটো গোপাল আছে। তো দেখো তাদেরকেই সুন্দর করে, আজকে না স্নান করেনি, যেহেতু রুদ্র ওঠেনি তার জন্য স্নান করেনি, সুন্দর করে ভিজে ন্যাকড়া দিয়ে হাত পা মুখ মুছে দিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়েছি, তারপরে মালা মুটুক যা যা থাকে সব কিছু পরিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি। এখন আরতি করে সকালে সেবাটা দিয়ে দিব। মা পুজো দিলে না 3 বেলায় দেয়, সকালবেলা দেয়, তারপরে দুপুরে তো ভোগ দেয়, ভোগ দিয়ে তারপরে মা ওটা নেয়, প্রসাদ নেয়, আর তারপরে সন্ধ্যেবেলা আবার দেয়। আমি দিলে আবার 2 বেলা তা দিতে পারি না। এখানে যে তোমরা শঙ্খ ফুকানোটা দেখলে, আমি না এখন ঠিক মতো শঙ্খ ফুকাতেই পারি না, পেটের মধ্যে এত চাপ লেগে, তার জন্য ভালো মতো শঙ্খ ফুকাতে পারি না। আজকে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য সবাইকে সোয়েটার চাদর গায়ে দিয়ে দিচ্ছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে আজকে প্রসাদে আছে হচ্ছে বেদানা, তার সাথে অল্প একটু চিড়া আর হচ্ছে জল। এটা হচ্ছে সকালের খাবার। কি সুন্দর লাগছে দেখতে, একদম মিষ্টি লাগছে দেখতে। প্রচণ্ড ঠান্ডা, সবাইকে এভাবে পরিয়ে দিচ্ছি যেন কাউকে আর ঠান্ডা না লাগে। আর এদিকে সবার প্লেটে প্লেটে সেই একই খাবার, এদিকে বাকিরাও আছে। বন্ধুরা পুজো দেওয়া একদম শেষ, প্রসাদ উঠিয়ে আনছি। আর সকাল সকালে আমি খাচ্ছি হচ্ছে লাল চা, এই দেখো লাল চা আর হচ্ছে মুড়ি। আর আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।